আজকে গতকাল রেকর্ড দেওয়া হয়নি। তাহলে আসমাউল মাউসুলাত এটা হলো এমন কতকগুলো ইসেম যার পরে একটা কি থাকবে, জুমলা থাকবে, এবং ওই জুমলা ছাড়া যে আসমাউল মাউসুলাত যেগুলো, এগুলো নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে আসমাউল মাউসুলাতের পরের যে জুমলা থাকবে এটা ছাড়া আসমাউল মাউসুলাত নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারবে না, কিন্তু বুঝতে পেরেছেন? জি। তাহলে এসমাই মাউসুলাতের পরের অংশ কি হবে? একটা বাক্য হবে, একটা বাক্য হবে, এবং সেটা জুমলায় খবরিয়া হবে। জুমলায় খবরিয়াটাকে সিলাও বলে। কি বলা হয়? সিলা বলে, সিলাতুল মাউসুল বলে। অর্থাৎ সিলা ব্যতীত এগুলো কি হয় না, ব্যবহার হয় না। অর্থাৎ ইসমে মাউসুলের পরের অংশ যেটা বাক্য হবে, জুমলা হবে, সেটা হচ্ছে আমরা কি বলেছিলাম, একটা জুমলায় খবরিয়া হবে। আর এই জুমলায় খবরিয়াটাকে কি বলা হয়? সিলা। শিলা বুঝতে বা পেরেছেন? সিলাতুল মাউসুল। অর্থাৎ আসমাউল মাউসুলাত গুলো সিলা ছাড়া ব্যবহার হয় না। সিলা ছাড়া ব্যবহার হয় না। ক্লিয়ার? জি। তারপরে দেখেন, বোর্ডে কোনো কিছু লেখা নাই উস্তাদজি। হোয়াইট বোর্ড, হ্যাঁ, হোয়াইট বোর্ড দেখি এরপরে উস্তাদজি। আমরা চলে যাচ্ছি যে আসমাল মাউসুলার একটা উদাহরণ দিচ্ছি। যেমন জা আর রাজুলু, জা আর রাজুলু আল্লাযী দরাবানি। এখানে একটা কথা বলা হয়েছে যে এটা হলো ইসমে মাউসুল, এটা ইসমে মাউসুল। বলা হয়েছে এর পরের অংশ কি হবে? জুমলায় খবরিয়া হবে। এই জুমলায় খবরিয়াটাকে একত্রে কি বলা হবে? সিলাতুল মাউসুল। মাউসুল। বুঝতে পেরেছেন? আর এর মধ্যে একটা দমির থাকবে যেটা তার মাউসুলের প্রতি কি করবে? ইঙ্গিত করবে, মাউসুলের প্রতি এটা ভরে গেছে রাজে হবে, রাজে হবে, খিচুড়িটা। ওইদিকে ফিরে যাবে। ইসমে মাউসুল আমরা বলেছিলাম যে ইসমে মাউসুল এক আল্লাযী, আল্লাযীনা, মা, মান, আইয়ু, আইয়াতুন, এগুলো সব ইসমে মাউসুল। ইসমে মাউসুলের পূর্বে আল আসলে, সরি, ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পূর্বে আল আসলে সে আলটা কিসের অর্থ দেয়? নাম কি? আল্লাজি অর্থ দেয়। কিসের অর্থ দেয়? খাদিজা, আল্লাজি হালিমা। অর্থ দেয়। তাহলে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের আহ, আগে যদি আল আসে তাহলে সেটা আল্লাজির অর্থ দেয়। যেমন আন্নাসিরু অর্থ কি? আল্লাজি নাসরা। আল্লাজি কি? মাউসুল। নাসারো। আল্লাজি নাসরা। তার মানে কি? যে যে সাহায্য করেছে। যে সাহায্য করেছে। আল্লাহ আর যেখানে মুক্ত। যদি এটাকে আমরা এসে মাফুল করি তাহলে কি হবে? আল্লাজি আল্লাযী থাকবে নুসিরা, কিন্তু নাসারা হবে না, আল্লাজি নুসিরা হবে। নুসিরা, মুক্তিরা। নুসিরা। আল্লাজি নুসিরা হবে, নুসিরা। এসে মাফুল হলে মাফুলের পূর্বে যদি আল আল থাকে তাহলে সেটা অর্থ হবে আল্লাজি নুসিরা। যিনি সাহায্য প্রাপ্ত হয়েছেন না হুম কিরকম। হুম। আচ্ছা, হ্যালো। তাহলে আল্লাজি কি হবে? নুসিরা। আচ্ছা,
এখন এটা মাহফুল ধরবো আল্লাহ নসিরা। আইয়ুন আইয়াতুন। আচ্ছা, আমি যাচ্ছি, তুমি আপনারা একটু অপেক্ষা করেন আপারা, আমি একটু নিচের দিকে যেতে হচ্ছে আর কি। ঠিক আছে। ঠিক আছে উস্তাদ জি, কোনো সমস্যা নাই। হ্যাঁ আসমা আপা, কি আপা, সরি, আপনার ফোন দেখলাম মাত্র, কিন্তু আপনি দেখলাম সকালের ক্লাসটা কি 6টায় শুরু করে? সকালে ক্লাসটা 6টায় না তো, আজকে 6টা থেকে শুরু করলো কেন? সোয়া 6টায় তো আরম্ভ করেন। হম, আমি 6টা 3 অন করছি, দেখি ক্লাস শুরু হয়ে গেছে। 6টা 3-এ? হ্যাঁ। আজকে উস্তাদ জি একটু তাড়াতাড়ি আরম্ভ করছেন, কারণ ওই যে ধানমন্ডিতে ক্লাস ছিল না উস্তাদ জির, ও, এই জন্য একটু আগে আরম্ভ করছেন। এমনি আমি তো এখনো জানি সহজ 6টায়। এখনো ডিক্লারেশন তাহলে দেয় নাই যে ক্লাস টাইম পিছে ওইটা করবে, কমাবে যে। না, রমজান এই কয়েকদিনের জন্য কি দিবে, ও স্যার হ্যাঁ রমজানে হ্যাঁ, একবারে। সেই জন্য। আর 15 তারিখ থেকে থাকবে না আবার। জি। আসমা বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে উস্তাদ জিরো যে ওগুলি কি টাকা টোকার লাস্ট ডেট কবে জানি ছিল? 15 তারিখ আপা। ও, দুইটারই? আল্লাহু আকবার, দুইটারে এখন এটা রমজানের উস্তাদ দেন জির ক্লাস আপা, আপা। 15 তারিখে উনি চলে যাবে। ওই যে এক হাজার তার আগে ওইটা উস্তাদ কথা জিরো। এখন না, আমাকে ফোন দিয়েন ওই দাপা। আচ্ছা। ইফতারে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতার প্যাকেজের টাকা 15 তারিখ লাস্ট ডেট। আপা,15 তারিখের আগেই আগেই 15 তারিখ কোথায় যাবে ওস্তাদজি? ইরানে ইরানে ওস্তাদ জি যাবে, ইরান ইরান। যাবেন, ইরান 10 দিনের সফরে ওস্তাদ জি ইরান যাবেন। কিসে সফরে? 10 দিনের বলছি, 10 দিনের সফরে। হ্যাঁ, 10 দিনের সফরে ইরান। তখন কি আমাদের ক্লাস বন্ধ থাকবে? না আপা, ক্লাস চলমান থাকবে ইনশাআল্লাহ।
আচ্ছা, তা আমরা আইয়ু এবং আইয়াতুনের কথা বলেছিলাম গতকাল। এই দুইটা হচ্ছে, এ কটাও কি ইসমে মাউসুল। এই দুটা কখনো মুজাফ হয়ে ব্যবহৃত হয়, আবার কখনো মুজাফ ছাড়াই ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? আবার কখনো এটা মুজাফ না হয়েও ব্যবহৃত হয়। আর সিলা মানে তখন কি হয়, যেটা সিলা হয়, সিলাতুল মাউসুল হয়, সেটা কি হয়, জুমলায় খবরিয়া হয়। আর প্রথম অংশটাকে কি বলে? সদরুসিলা। সদরুসিলা 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 বলে। এটা কখনো সদরুসিলাটা কখনো উল্লেখ করা হয়, আবার কখনো উল্লেখ করা হয় না। বুঝেছেন? তো এই যে সদরুসিলা উল্লেখ করা হয় বা হয় না, এটা 4টি অবস্থা রয়েছে। কয়টা অবস্থা? 4টি অবস্থা। একটা হচ্ছে যখন আইয়ু এবং আইয়াতুন শব্দ দুটো মুজাফ হয়, তখন সদরুসিলায়ের উল্লেখ করা হয় না। যখন কি হয়, আইয়ু এবং আইয়াতুন যখন মুজাফ হয়, তখন সদরুসিলা উল্লেখ করা হয় না। আর তখন এই যে যে ইটা শব্দ দুইটা, যে দুইটা শব্দ থাকে, সেটা মাবনি আলাত দম্মা। অর্থাৎ যেমন আইয়ুহুম ক ইমুন, এটা মূলত ছিল কি, আইয়ুহুম হুয়া ক ইমুন। দ্বিতীয় নম্বর হচ্ছে শব্দ দুটি মুদাফ হবে এবং সদরুসিলা উল্লেখ থাকবে। সদরুসিলা উল্লেখ থাকবে, যেমন আইয়ুহুম, আইয়ুহুম হুয়া ক ইমুন। এখানে সদরুসিলা কোনটা? হুম হুম হুয়া হুয়া সদরুসিলা হুয়া। সদরুসিলা হুয়া। তাহলে প্রথমটাতে আমরা যেটা বলেছিলাম, সেটাতে সদরুসিলা উল্লেখ থাকবে না। আর এখন যেটা, সেটা হলো সদরুসিলা উল্লেখ থাকবে। 3 নম্বর হলো মুদাফ হবে না। যেমন দেখেন এখানে আইয়ু মুদাফ, তাহলে মুদাফ ইলাই কোনটা? হুম। ব্যাপারটা বুঝেছেন? আমরা কিন্তু বলেছি যে শব্দ মুদাফ, প্রথম নিয়মটা কি বলেছিলাম, আইয়ু এবং আইয়ুতা মুদাফ মুদাফ ইলাই হবে। দ্বিতীয়টা আমরা বলেছিলাম মুদাফ মুদাফ ইলাই হবে, সদরুসিলা উল্লেখ থাকবে, কিন্তু প্রথমটাতে সদরুসিলা উল্লেখ থাকবে না। সেটার উদাহরণ কি? এই হুয়া বাদ দিয়ে বাকি অংশ। এই হুয়া বাদ দিয়ে বাকি অংশ হচ্ছে 1 নম্বরের উদাহরণ। আর হুয়া সহ হলো 2 নম্বরের উদাহরণ। নম্বরের কারণ কি, উদাহরণ 1 নম্বরে কিন্তু সদরুসিলা কি থাকবে না, উল্লেখ থাকবে না। থাকবে না, 2 নম্বরে কি উল্লেখ থাকবে। থাকবে। এবং জি, দুইটাতেই কিন্তু আইয়ুটা কি হবে, মুদাফ হবে। আমার এই কথাটুকু বুঝেছেন? জি ওস্তাদ, জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। বুঝেছেন কি? মানে এটা হচ্ছে আইয়ুটা কিন্তু মুদাফ, আর মুদাফ, হুমটা কি, মুদাফ ইলাই। মুদাফ ইলাইহি। এবার 3 নাম্বার দেখেন, 3 নাম্বারে হচ্ছে শব্দ দুটো মুদাফ হবে না। কোন দুটো? আইয়ু অথবা আইয়ুন। যেমন আইয়ুন ক ইমুন, এখানে মুদাফ হয়নি। কারণ কি, এর সাথে তাহলে এটা সর্বনাম থাকতো, থাকতো না। জি 3 নম্বরের নিয়মে কি থাকবে না, এটা মুদাফ হবে না, এটা মুদাফ হবে না। এবং সদরে সিলাও উল্লেখ থাকবে না। এখানে সদরে সিলা কি আছে মাঝখানে? নাই নাই। ওস্তাদ। 4 নাম্বার হচ্ছে শব্দ দুটো মুদাফ হবে না, আবার সদরে সিলা উল্লেখ থাকবে। যেমন আইয়ুন,
এবার যদি আমি বলি হুয়া কাইমুন, তাহলে সদরে সিলা কোনটা? হুয়া। হুয়া হুয়া। হুয়া কিন্তু এখানে মুদাফ হয়েছে, আইয়ু হয়নি। জি না ওস্তাদ জি। মুদাফ হলে কি হতো, এখানের সাথে একটা দমির যুক্ত হতো। জি এবারে বুঝেছেন না? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আয়ুর সঙ্গে দমের যুক্ত হতো। সবাই 4 বুঝেছেন? নম্বরটা আরেক এই উস্তাদ 4 শেষের নম্বরটা যে আরেক তিনটা অবস্থা, শেষের কি কি অবস্থা? মুদাফ হবে, সদরে সিলা উল্লেখ থাকবে। মুদাফ হবে না, সদরে সিলা উল্লেখ থাকবে না। মুদাফ হবে না কিন্তু সদরে সিলা উল্লেখ থাকবে। এই তিনটা অবস্থাতে আইয়ু এবং আইয়াতুন শব্দ দুইটি হলো মুরাব। অর্থাৎ আইয়ুনটা আইয়া হতে পারে, আইয়ি হতে পারে। কিন্তু প্রথম যেটা আমরা বলেছিলাম, যেখানে সদরে সিলা উল্লেখ থাকবে না কিন্তু শব্দ দুটো কি হবে, মুদাফ হবে। হবে। তাহলে মুদাফ শব্দটা যদি মুদাফ হয় এবং সদরে সিলা যদি উল্লেখ না থাকে, তখন এটা মাবনি আলা দম্মা হবে। কোনটা? আইয়ু শব্দটা। জি। আর যদি মুদাফ শব্দ দুটি মুদাফ হবে কিন্তু সদরে সিলা উল্লেখ থাকবে, সেই ক্ষেত্রে মোরাব আইয়ুটা চেঞ্জ হতে পারে। আবার শব্দ দুটি মুদাফ হবে না কিন্তু সদরে সিলা উল্লেখ থাকবে না, এই অবস্থাতেও কি মোরাব। মোরা। সর্বশেষ হলো শব্দ দুটো মুদাফ হবে না কিন্তু সদরে সিলা উল্লেখ থাকবে, হ্যাঁ, এটা হলো কি মোরাব। মোরা। এবারে কিছুটা বুঝেছেন মনে হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ জি ওস্তাদ জি। হুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উস্তাদ জি 4 নাম্বারেরটা বললেন কি যে মুদাফ হবে না সদরেসিলা উল্লেখ মুদাফ হবে সদরেসিলা উল্লেখ থাকবে, এটা বলছেন 4 নাম্বার। না, 4 নাম্বারটা হলো মুজাফ হবে না কিন্তু সদরে সিলা উল্লেখ থাকবে। যেমন আইয়ুন যদি হয় তাহলে তো মুদাফ হবে না, আর হুয়াটা সদরে সিলা এটা উল্লেখ থাকবে। আচ্ছা আচ্ছা, মুদাফ হবে না কিন্তু সদরেসিলা উল্লেখ থাকবে। হুম হুম হুম। আইয়ু হুয়া কায়েমুন, এটা আমি গতকাল কোনো ক্লাসের রেকর্ড দিতে পারি নাই, খুব ব্যস্ততার জি কারণে। ওস্তাদ। এই জন্য আজকেরটা রেকর্ড করলাম, কিন্তু অর্ধেক মাঝখানে তো আবার বিরতি গেল।